21শে জুলাই সন্ধ্যা ৬টা থেকে শিলিগুড়ি সুভাষপল্লী ইচ্ছেবাড়িতে অনুষ্ঠিত হলো এক হৃদয়গ্রাহী ও সৃজনশীল সাংস্কৃতিক আয়োজন মেঘ উৎসব। এই উৎসবের আয়োজক ছিল আনন্দ প্রগতি সংস্থার সদস্যবৃন্দ। এই অনুষ্ঠানে সঙ্গীত, কবিতা, আবৃত্তি, শ্রুতিনাটক, কোলাজ ও নৃত্য সবকিছু মিলিয়ে তৈরি হয়েছিল এক অনন্য সংস্কৃতির আবহ। উৎসবের বিশেষ আকর্ষণ ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৌসুমী চক্রবর্তী। তার সঙ্গে সঙ্গতে তবলায় ছিলেন দক্ষবাদক তাপস চৌধুরী। অনুষ্ঠানটির ভাবনা এবং সঞ্চালনায় নেতৃত্ব দেন আনন্দ প্রগতি স্কুলের কর্ণধার গায়ত্রী সাহা। ভাবনাতে আনন্দ প্রগতির অন্য সদস্যরাও সহায়তা করেন, তবে মূল সঞ্চালনা এবং ভাবনায় গায়ত্রী দেবীর ভূমিকা প্রশংসা অর্জন করে। অনুষ্ঠানে অংশ নেন আনন্দ প্রগতির সদস্যা দেবী মুখার্জি, যিনি বুদ্ধভারতী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা এবং তিনি নিজেও সংস্কৃতির সঙ্গে যুক্ত। তার অংশগ্রহণও বেশ প্রশংসিত হয়। এই অনুষ্ঠানে অংশ নেন আরও কয়েকজন গুণী শিল্পী। গায়ত্রী সাহা, যিনি কবিতা ও গানের শিক্ষকতা করেন এবং শিল্প সংস্কৃতির প্রসারে কাজ করেন। গৌতম গাঙ্গুলি একজন দক্ষ বাচিক শিল্পী। সুলগ্না নাগ একজন পেশাদার সঙ্গীত শিল্পী। তাদের সম্মিলিত পরিবেশনা অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে। এই মেঘ উৎসবে অংশ নেয় আনন্দ প্রগতির স্কুল বিভাগের ক্ষুদে ছাত্রছাত্রীরাও। তাদের গান ও কবিতায় মুখর হয়ে ওঠে ইচ্ছেবাড়ির আঙিনা। শ্রুতিনাটক ও আলেখ্য পরিবেশন করে উদাত্ত সংস্থা থেকে নাট্যশিল্পী তথা বিশিষ্ট নাট্যকর্মী নারায়ণ মুখার্জি। নৃত্যে মুগ্ধ করে প্রিয়া সাহা। পুরো অনুষ্ঠানটিকে যন্ত্রসঙ্গীতে প্রাণবন্ত করে তোলেন বিশ্বজিৎ সরকার এবং যুবরাজ। মেঘের ছোঁয়ায় পাহাড়ের কোলে এক টুকরো সংস্কৃতির মেলা হয়ে উঠেছিল এই মেঘ উৎসব। অনুষ্ঠান শেষে দর্শকরা দীর্ঘ সময় ধরে প্রশংসায় ভাসান আয়োজক ও অংশগ্রহণকারীদের। আনন্দ প্রগতির এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। সংস্কৃতির মাধুর্যে গড়ে উঠুক আরও এমন বহু সন্ধ্যা। আলো যত দেখেছি তার কালো সেখানে আমাদের আনন্দ প্রতিফলন। সাথে আমাদের অনুষ্ঠানের উদ্বোধনী কবিতা, সাথে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু করছি অনুষ্ঠানের শুভ সূচনা। আনন্দ প্রগতি সদস্যবৃন্দদের শুরুতে চলেছে আজকে উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিফলনের জন্য রিমা গাঙ্গুলি আমাদের আমন্ত্রিত শিল্পী। উনি একজন বিশেষ বাচিক শিল্পী এবং নানা রকম কাজে যুক্ত রয়েছেন। এই বাচিক কর্মশালা নানা রকম কাজে উনি করে থাকেন। অ্যাঙ্কারিং, সঞ্চালনা থেকে কবিতা শেখানো, শ্রুতি নাটক উনি উপস্থাপন করে থাকেন বিভিন্ন জায়গায়। প্রকৃতির ঘটনা এটি আমাদের গভীরভাবে জড়িত। বৃষ্টি আমাদের পরিবেশকে পরিষ্কার রাখি, বিশুদ্ধ করে তোলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যিনি শ্রাবণে মন ভরে বর্ষা উপভোগ করবেন। ধন্যবাদ সকলকে, অনেক অনেক শুভেচ্ছা আমাদের এতক্ষণ সহ্য করবার জন্য। কবিতায় রয়েছে গৌতমী গাঙ্গুলি, দেবী মুখার্জি, সঙ্গীতে সুলগ্না নাগ, সাথে আমি গায়ত্রী সাহা। অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উত্তত করো,
মঙ্গল করো হৃদয়স নিষ্পাংশয় করবে, যুক্ত করবে সবার সঙ্গে, মুক্ত করবে বন্ধু, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত্ত নিষ্পন্দিত করবে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে।